তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। হ্যাঁ তোর আছে, তুই দেখাবি, ভালো মারাবি। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুধু নিয়ে কমেন্ট করে। এই কে রে সৌনবের দুধ নিয়ে কমেন্ট করেছিস? তোমার দুধে ভেজাল আছে। তো হে গাইস, দিস ইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আবু লাইফ স্টাইলস। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো ধরেই নিয়েছো কাকে নিয়ে কি হতে চলেছে। তো ফটাফট কানে ইয়ারফোনটা পরে নাও। কি পরে নিয়েছো? চলো শুরু করি। একটা মামনি বলছে আমি নাকি ঢেপসি হয়ে গেছি। তো সেটা পদ দেখিয়ে বলার কি আছে? বাইশ দুয়ে কথাটা তুমি মুখ দিয়ে বলছো না পদ দিয়ে বের হচ্ছে? ঢেপসি কাকে বলে তোমরা জানো? তাহলে তুমি কেন ঢেপসি হয়ে যাচ্ছ? 10 বার প্রতিদিন, মানে যারা হপ্তাহে হপ্তাহে হোটেলে যায় তাদের ফিগারটা ঢেপসি হয়ে যেতে পারে। লোকে হোটেলে যাচ্ছে আর তুমি জিমে যাচ্ছ, ব্যাপারে কি? জায়গা হলি হলো। আবিরটাকেই সিঁদুরের মতো করে সৌনক এমন পরিয়ে দিয়েছিল। আবির যদি সিঁদুর হতো তাহলে তোমাদের মতন ছাপড়িরা শ্বশুরিরা সরগে যেত। প্রত্যেকটা মেয়েকে কিন্তু সিঁদুর পরলে বেশ ভালো লাগে। কোন ভদ্র ফ্যামিলির মেয়ে এমন ড্রেস পরে আমাকে একটু বুঝাবি? কত স্বাদ করে ভাবলাম এই নাইটিটা পরে সৌনককে সারপ্রাইজ দেব। সৌনককে সারপ্রাইজ দিবা না তোমার হাওয়াইজ ঝাঁটু মার্কা ভিউয়ার্সদের মঙ্গল যমুনা দর্শন করিয়ে পরমার্থা তৃপ্তি করাবা, সেটা আমার ভালো করে বোঝা শেষ। এতটাই ট্রান্সপারেন্ট, আর ভিতরে অবশ্যই কিছু পরে এটাকে পড়তে হবে। না পড়ার কি আছে, ফেলে ঘর মুছেলে না বাড়া। মিশু আমার সঙ্গে এটা করবে আমি ভাবতে পারিনি। হ্যাঁ মানছি এটার দাম 150 টাকা নিয়েছিল। দেখ মেসেও বুঝতে পেরেছে তোকে 150 বেশি দেওয়া যাবে না। 150 টাকার জিনিস তো 150 টাকার মতোই হবে। সেটাই বলছি, 150 টাকা তোর জন্য অনেক। তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি। হ্যাঁ তোর আছে, তুই দেখাবি, ভালো মারাবি। আমার কিন্তু পিছনের সঙ্গে সঙ্গে আমার এই এত সুন্দর খোলা পিঠটা দেখাতেও দারুণ লাগে। সব দেখিয়ে দে, তোর ভিউয়ার্সরা তো দেখার জন্যই বসে আছে। আজকে সৌনকের সামনে আমার মানিজ্জত চলেই গেল। বলি ছিল কবে যে যাবে? আমি একটা শখ করে ড্রেস এনেছিলাম। বলি নিজের জন্য জামা অর্ডার না করে তোমার ভালো সৌরভের জন্য একটা জামা অর্ডার কর। বিশ্বাস কর বড্ড বাজে লাগে। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। সবাই ঠিকই বলে। আর সৌনকের প্রোটিনে যদি এতই পাওয়ার থাকতো ভাই, তাহলে কেন 3000, 4000, 5000 টাকা দিয়ে লোকে প্রোটিন পাউডার ক্রিয়েটিন খেত? দেখ তোর জন্য 150 টাকা পারফেক্ট, সেখানে প্লেন্ট 3000 5000। তোর জন্য ডিশ চয়েস ক্ষেত্রে সৌনবের প্রোটিন বেস্ট চয়েস। সৌনকের প্রোটিন বা কার প্রোটিন জানি না, তবে হ্যাঁ খাওয়া দাওয়াটা করতে হবে। সকালবেলা ঘুমের তো নুড়ি 3 প্লেট ভাত খেয়ে এলি। টাকাটা কামাতে হয় আর সেই টাকাই শরীরের পেছনে দিতে হয়। আরে ধর এত জ্ঞান না দিয়ে বল না, শরীরে গিয়ে কামাইতে শরীরের পিছনে ডলি। সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ করো। আচ্ছা আজ থেকে আর বলবো না। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। মানে বুঝতে পারছো? एक एक चीज समझ में आ रहा। জীবনেও সবকিছু, শরীরেও সবকিছু, তোমার কিছুই বড় হবে না। মানে আমি তো আজকে করছি, তাহলে এত বড় হলো কি করে? মানে লোকেও করে, নিন্দা বন্ধ। তাতে আমার কিছু আসে যায়নি, জীবনে খুব একটা কিছু প্রভাব পড়েনি। যাদের নাক কান কাটা থাকে তাদের ছিঁড়া যায় না, যেমনটা তোমার। যেসব ছেলেদের চেহারা খেঁচা আর মেয়েদের চেহারা খেঁচি। তাহলে তোমরা দুটো কি করছো এখানে, খেচা আর খেচি? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দুলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে না। তাই এলাকা তো তোমার বাপের পৈতৃক সম্পত্তি, ওখানে না দেখালে হয়? দেশ জুড়ে যুদ্ধ চলছে আর এ বাড়া কালো পড়ে আছে। তুই কিন্তু পার্সোনালি অ্যাটাক করতেছিস আমার। তুই মালাই তুই অ্যাটাকের মা। আর এখানেই প্রথম জিমে ভর্তি হয়ে পিছন সামনে সবকিছু বড় করার। বেশ বুঝতে পারছি তোমার এত বড় হওয়ার পিছনে তোমার এলাকার পার্থক্য। চলো ডার্লিং, আজ हम लोग सब कुछ करेंगे। এখানে না, অন্য সাইড আছে, ওখানে গিয়ে কর। সৌনক আমাকে 10 লাখ টাকার চেক ধরিয়ে দিয়ে বললো ওকে সারা জীবনের মতো ছেড়ে চলে যেতে, বারা 10 লাখ? আমি তো 150 টাকায় পড়ে আছি। আর ওকে কোনোদিনও ডিস্টার্ব না করতে। এক সেকেন্ড, 10 লাখ টাকার থেকে সস সাদা ভাত কোথা থেকে আসলো? আমি বারা তাই ভাবি, যে একটা জামা কিনে পড়তে পারে না সে আবার 10 লক্ষ টাকা দিয়ে দিবে। আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। কি বলেছিলাম, এই যে এক্সেপেট
150 টাকার উপরে যাবেই না। শুধু যে সৌনক ব্রা কিনে দিয়েছে তা কিন্তু নয়, কংগ্রাচুলেশন, তোমার কিনে ফার্স্ট হয়েছো। তার সঙ্গে এই উষ্ণ অবতারে আমাকে দেখার জন্য এই ড্রেসটাও কিনে দিয়েছে। আচ্ছা তাই, দেখো টাকা নিয়ে কথা হবে না, এখন সৌরভ খরচা করে অনেক। বয়ফ্রেন্ড এমন হবে যে সঠিক সময়ে সিংহ হবে, যেমন তোমার সৌরভ আস্ত একটা গাধা। মানে তোমাকে যখন প্রোটেক্ট করবে। প্রোটেক্ট বা প্রোটেকশন অনেক আগায় নেওয়া উচিত ছিল, এখন তো সৌরভ অনেক বড় হয়ে গেছে। এই সমাজ আমাকে ভালো হতে দিল না। ভালো হওয়ার চেষ্টা করো, ঠিক হয়ে যাবে, আর যদি না হও আমি তো আছি। তারপরেও যদি না হয় আছি, আবার আসবো। আর ভিডিওটা তাদের কাছে একটু পৌঁছে দিও যারা এনার মতন ভালো হতে চাই। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস। চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।